আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে গিগাবাইটের একটা ল্যাপটপ অরাস 5 MB, যেটা হচ্ছে মার্কেটে মোটামুটি ভালো একটা ক্রেজ তৈরি করেছিল যে হ্যাঁ, গিগাবাইটের গেমিং ল্যাপটপ আসছে মার্কেটে, যে এটা কেমন হতে পারে বা সো এটা নিয়ে আমরা কথা বলবো। সো ল্যাপটপটার আনবক্সিং একটা ভিডিও আপনারা এটাতে আমার এই ভিডিওতে পাবেন। সো ল্যাপটপটার ভিতরে কি থাকে বা এটা সাথে কি আসে সেটা নিয়ে আমি ট্রাই করেছি ভিডিওটাতে কভার করার। পুরো ভিডিওটাতে অবশ্যই সাথে থাকবেন এবং সেই সাথে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। গিগাবাইটের অরাস ল্যাপটপগুলো হচ্ছে ঠিক গত বছরে যখন করোনা থেকে লকডাউনগুলো ওপেন করে দিল তখনকার সময়ের এই ল্যাপটপগুলো, অর্থাৎ এরা কিন্তু মার্কেটে, বাংলাদেশের মার্কেটে এরা খুব বেশি দিন হয় নাই। সো যদিও অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো রিজনে ল্যাপটপগুলো আরও বেশি দিন হয়তো আরও আগে থেকে হয়তো রিলিজ হয়েছিল। সো বাংলাদেশে অলমোস্ট এগুলো মোটামুটি 1.5-2 বছরের মতো এগুলো এখন কন্টিনিউ হচ্ছে। সো অরাস 5 MBর মধ্যে আপনারা দুইটা ভ্যারিয়েন্ট পাবেন। আমি ইনডেপথে যদি এখানে বলি সেটা হচ্ছে একটা ভ্যারিয়েন্টে হচ্ছে আপনারা 128 GB SSD এবং 1TB হার্ড ড্রাইভ পাবেন, আর আরেকটা ভ্যারিয়েন্ট আছে যেটাতে হচ্ছে আপনারা পাচ্ছেন 512 GB SSD এবং 8 GB র্যাম। দুটোতে গ্রাফিক্স কার্ড আপনারা পাবেন 1650 Ti দিয়ে। সো চলুন আরও ইন ডিটেলস আরও কিছু কথা বলবো এই ল্যাপটপটা নিয়ে। আবারও বলে নিচ্ছি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অরাসের 5 MB সিরিজের ল্যাপটপ এখানে প্রসেসর হিসেবে ইউজ করা আছে Core i5 10th জেনারেশন এবং প্রসেসরের মডেলটা হচ্ছে 10200H, যেটার বেস ক্লক স্পিড পাবেন হচ্ছে আপনারা 2.1 থেকে ম্যাক্সিমাম 4.1 GHz পর্যন্ত। আর এখানে আপনারা ক্যাশ মেমোরি হিসেবে পাচ্ছেন 6 MB। স্টোরেজের কথা যদি আমি বলতে চাই, প্রথমে হচ্ছে এটা আমি অলরেডি বলেছি, আবারও এখন বলছি, সেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েন্টে পাবেন আপনারা। এটা একটা হচ্ছে 128 GB SSD এবং আরেকটা হচ্ছে শুধু 512 GB SSD। যেটাতে 128 GB SSD পাচ্ছেন সেটাতে আপনারা 1TB হার্ড ড্রাইভ পাবেন, বাট যেটাতে হচ্ছে আপনারা 512 GB SSD দেওয়া আছে অলরেডি, সেটাতে কিন্তু আপনারা SSD-টা পাচ্ছেন না। তবে আপনার জন্য SSD স্লট খালি আছে, আপনি চাইলে যে কোনো সময় আপনি SSD অ্যাড করে নিতে পারবেন। জিপিইউ হিসেবে এখানে দুটো ল্যাপটপে দেওয়া আছে 1650 Ti 4GB গ্রাফিক্স এবং এটা অবশ্যই DDR6 প্লাস হচ্ছে এটাতে NVIDIA অপটিমাইজড একটা ফিচার্স এখানে পাবেন আপনারা। সো যেটাতে হচ্ছে আপনারা যখন গেম খেলবেন বা হচ্ছে আপনারা যখন জিপিইউটা প্রেশার দিয়ে ইউজ করবেন সেখানে কিছুটা ভালো সাপোর্ট পাবেন। আচ্ছা, ডিসপ্লেটা নিয়ে যদি আমি কথা বলি, ডিসপ্লেটা হচ্ছে এখানে 15.6 ইঞ্চ থিন বেজেলের একটা ডিসপ্লে ইউজ করা আছে। এটা অবশ্যই ফুল এইচডি 1920x1080 পিক্সেলের একটা ডিসপ্লে, যেখানে ইউজ করা আছে IPS প্যানেল প্লাস হচ্ছে এটা 144 হার্টজের রিফ্রেশ রেট পাবেন। তো যারা গেমার আছেন, আই থিঙ্ক গেমারদের জন্য এটা আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে লাইক এটা 144 হার্টজের ডিসপ্লে। লাইক এখন একটা ট্রেন্ডই চলতেছে যে 144 হার্টজের ডিসপ্লে হলেই ওকে, এটাই গেমিং ল্যাপটপ। ব্যাটারি এবং অ্যাডাপ্টার নিয়ে যদি আমি কথা বলি, এখানে এটা হচ্ছে 160 ওয়াটের একটা অ্যাডাপ্টার দেওয়া আছে এবং আপনার ব্যাটারিটা হচ্ছে 48 পয়েন্ট সামথিং ওয়াটের একটা ব্যাটারি এখানে আপনারা পাবেন। তবে হ্যাঁ, একটা বিষয় একটু এখানে আমি কথা বলবো, যেহেতু এই ল্যাপটপটা আমি ইনডেপথ একটু রিভিউ করার ট্রাই করছি, সেটা হচ্ছে এই ল্যাপটপটা যতজনই নিয়েছে, তবে আমি যদিও বলবো যে এটা খারাপ ল্যাপটপ না, বা এটাকে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে আমি এখানে বসে খারাপ বলার মতো কোনো স্কোপ আমার নাই। তবে এই ল্যাপটপটায় ব্যাটারি কিছুটা হিটিং ইস্যু না, ব্যাটারি কিছুটা প্রবলেম পাওয়া যায়। লাইক কখনো কখনো দেখা যায় যে আমরা এমনও কমপ্লেন পেয়েছি যে এটার ব্যাটারিতে কিছুটা প্রবলেম আছে। তবে হ্যাঁ, কোন ভ্যারিয়েন্টটাতে ব্যাটারি ইস্যুটা আমরা বেশি পেয়েছি সেটা হচ্ছে যেটা 128 GB SSD এবং হচ্ছে 1TB হার্ড ডিস্ক দিয়ে যে ভ্যারিয়েন্টটা আসে, ওই ভ্যারিয়েন্টটাতে কিছুটা আমরা ব্যাটারি নিয়ে আমরা কাস্টমারদের কাছ থেকে কমপ্লেন পেয়েছি। এটা নিয়ে আমরা গিগাবাইটে, অর্থাৎ এটা বাংলাদেশ অথরাইজ ইম্পোর্ট করেছে স্মার্ট টেকনোলজিস, তাদেরকে আমরা জিনিসটা জানিয়েছি যে এই ল্যাপটপটায় এই ভ্যারিয়েন্টটাতে হচ্ছে ব্যাটারি ইস্যুজ আছে। সো যেটা হচ্ছে 512 GB SSD ভ্যারিয়েন্ট, সেটাতে ব্যাটারি ইস্যুটা খুবই নগণ্য। তবে গিগাবাইটের আশা করি এখন যে সিরিজগুলো আসছে সেগুলোতে আরও আপডেট করছে ওরা এই জিনিসটা। অপারেটিং সিস্টেম হচ্ছে আপনারা এখানে এটা ফ্রিডোস থাকবে, উইন্ডোজ 10 হচ্ছে আপনারা যে শপ থেকে নেবেন সেখান থেকে করে দিবে, আর এটা অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে হচ্ছে 2 বছর। সো এখন প্রাইস নিয়ে যদি আমি কথা বলি, এটার প্রাইস হচ্ছে মার্কেট আপনারা 91,500 থেকে লাইক 89 থেকে 91,500 এর মধ্যে পেয়ে যাবেন।
আর এখন বিষয়টা হচ্ছে মার্কেটে কিন্তু 1650 এবং 1650 Ti দুটো জিপিও তো যদিও খুব বেশি আহামরি পার্থক্য না, তারপরও মোটামুটি একটা ল্যাটেন্সির দিক থেকে একটা ফ্রিকোয়েন্সির দিক থেকে একটা পার্থক্য এখানে থাকবে। সো এখন দেখেন মার্কেটে হচ্ছে অনেক ল্যাপটপ আছে এখন, অনেক ভ্যারিয়েন্টের, লাইক 1650 দিয়েও এখন আপনি মার্কেটে প্রায় 85 বা 88-এর মধ্যে পেয়ে যাবেন। সো আপনাদের যদি গিগাবাইট ব্র্যান্ডটা পছন্দ থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনারা অরাস 5 এমবিটা নিতে পারেন। আরেকটা বিষয় আমি এখানে মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা এটাতে RGB ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন। সো যেটা হচ্ছে অন্যান্য এই বাজেটের যে ল্যাপটপগুলো আছে সেখানে আমি এই জিনিসটা দেখি নাই যে সবগুলোতে ব্যাকলিট কিবোর্ড ছিল, বাট RGB ব্যাকলিট কিবোর্ডটা আমি শুধু গিগাবাইটের অরাসের ক্ষেত্রেই দেখেছি। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ল্যাপটপের রিভিউ নিয়ে। সো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।